কেন ইতালিতে আসবেন না? আপনার কোন যোগ্যতা না থাকলে আপনি ইতালিতে আসবেন না? তো আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আশা করি ভিডিওটা থেকে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে ইতালিতে কোন যোগ্যতা থাকলে আপনার আসা দরকার এবং কোন যোগ্যতা না থাকলে আপনার আসা উচিত না ইতালিতে। কারণ কি ভাই, ইতালিটা সবার জন্য না। আজকে আমি আপনাদের সাথে একজন মানুষের আলোচনা করব যে ইতালিতে একটা সময় আসছিল, সে কিভাবে আসছিল এবং কেন সে চলে গেছে ইতালি থেকে। সো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা থেকে আপনাদের অনেক অনেক উপকার হবে এবং ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো গাইস, সবসময়ের মতো আছি আমি মারুফ, আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেল। সো ইতালিতে আসার আগে আপনার কিসের যোগ্যতা প্রয়োজন বিশেষ করে? তো সর্বপ্রথম যেটা আপনার যেই যোগ্যতাটা প্রয়োজন, যেটা একটা মানুষের মধ্যে নর্মালি থাকা দরকার যে কোনো কাজে যে কোনো বিষয়, এই জিনিসটা যদি আপনার মধ্যে না থাকে আপনি ইতালিতে আসবেন না। আমি আপনাদের সাজেস্ট করবো আসবেন না। আপনার 20 কোটি টাকা থাকতেও আসবেন না। এখন যোগ্যতাটা কি? ফার্স্ট অফ অল আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ধৈর্য। আপনাদের মধ্যে যদি একটু পরিমাণ ধৈর্য, ত্যাগ, কষ্ট সহ্য করার মতো ক্ষমতা না থাকে আপনারা ইটালিতে আসবেন না। কারণ আপনারা যদি ইটালিতে আসেন, আসার পরে আপনারা হয়তো একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস কষ্ট করে আপনাদের চলে যাবে, কিন্তু একটা সময় গিয়ে আপনারা দিশেহারা হয়ে যাবেন। মানে আপনাদের ধৈর্য আপনারা ধরে রাখতে পারবেন না। তখন কি হবে, আপনারা আপনাদের সৌজন্য মানে আপনাদের ইতালিয়ান ডকুমেন্ট, পাসপোর্ট সবকিছু বাদ টাদ করে আপনারা বাংলাদেশে একেবারে চলে যাবেন। তখন কি হইব, আপনার লস হইব। কি লস হইব? আপনার ইটালি আসা যেই টাকাগুলো নিয়ে আসছিলেন ওই লসটা, তারপর ইটালিতে আইসা যেখানে থাকলেন ওইখানে তো থাকার বিলও আপনি দিতে পারবেন না। তো এই লসগুলো হইব আপনার। তো কোন কোন জিনিসগুলো থাকলে আমরা ইটালিতে আসতে পারবো? তো যেটা গাইস, ধৈর্যটাই মেন। আর কিছু লাগবে না ইটালিতে আসতে। আপনারা ইংলিশ পারেন, বাংলা পারেন, আরবি পারেন, যে কোনো ভাষা পারেন, আপনারা ইটালিতে আসতে পারবেন। আর ইতালিয়ান ভাষা শিখবেন কেমন? ইতালিয়ান ভাষা স্কুল আছে, এখানে স্কুল থেকে শিখবেন। ইউটিউবে আমি ভিডিও বানাই, আমার মতো আরো অনেক ভাই আছে ভিডিও বানায়, তাদের ভিডিও দেখে শিখবেন, বই পড়ে শিখবেন। ঠিক আছে? তো একজন আসিল, মানে একটা লোক আর কি, আমার সাথে ভালো পরিচয় ছিল, ভাই সম্পর্ক ছিল আমার সাথে। তো লোকটা ইটালিতে আসছিল, 1 বছর থাকছে। থাকার পরে তার পাসপোর্ট ছিল, তার কিছু বন্ধু বান্ধব ছিল, তারা তার পাসপোর্ট মানে লুকায় রাখছিল। লুকায় রাখার পরে সে মানে তাকে আর কি যাইতে দিব না। সে কি করছে, মানে 1 বছর থাকছে, ঘুরছে ফিরছে। পরে সে যে তার থাকার যেই জায়গা, মানে বাসা ভাড়া আর খাবার, তার খাওয়ার টাকা, এই টাকা দিতে সে হিমশিম খেয়ে গেছে। তো এই জন্য আপনারা আসার পরে মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে আগে কাজ করবেন। যদি কাজ পান তাহলে ইটালিতে আপনার জন্য অনেক অনেক সুবিধা আছে। তবে কাজ পাবেন না কেন? কাজ পাওয়ার জন্য তো আপনার ঘুরতে হবে, খুঁজতে হবে, মানুষের কাছে যেতে হবে। আপনি যদি ঘরের মধ্যে বসে থাকেন, কেউ আপনাকে কাজ দেবেন ইটালিতে? সো গাইস, ধৈর্য থাকলে ইটালিতে আসেন। ওই লোকটা আমরা অনেক চেষ্টা করছি তার ইটালিতে রাখার, বাট সে তার ইটালির ডকুমেন্ট সব নষ্ট করে চলে গেছে। সে বাংলাদেশ থেকে কিভাবে আসছিল জানেন? সে এমন না যে কোটিপতির ওপলা। সে তার মোটর সাইকেল, তার জায়গা সম্পদ সব বিক্রি করে ইটালিতে আসছিল। সে এখন বাংলাদেশে একটা রেস্টুরেন্টে কাজ করে 6,000 টাকার বিনিময়ে, যেটা ইটালিতে হাফ বেলা কাজ করলে পাওয়া যায় 6,000 টাকা। মানে আপনার হিসাব করলে 6 ঘন্টার মধ্যে আপনি 6,000 টাকা ইনকাম করতে পারবেন। এখানে 1 ঘন্টা আপনি 10 ইউরো, মানে বাংলা টাকার 1200-1300 টাকা দেয়। সো আশা করি আপনাদের একটা ধারণা দিতে পারছি। তারপরে যদি ভিডিওটা কেউ না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আরো এরকম নতুন নতুন ভিডিও শেয়ার করবার। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা অনেক দূর এগিয়ে যাব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ মারুফ ভাই ব্লগস এর সাথে থাকবেন। তো আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।